আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান। প্যারাগুয়ের কাছে হারের পর কঠিন সমীকরণে ব্রাজিল দল, যে কঠিন সমীকরণে বিশ্বকাপের মূল পর্বের আগ থেকেই বিদায় নিতে পারে ব্রাজিল ফুটবল দল। বন্ধুরা, 2026 ফুটবল বিশ্বকাপে কর্নওয়াল অঞ্চল থেকে সরাসরি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 6টি দল খেলতে পারবে মূল পর্বে। প্রতিটি দল খেলতে পারবে 18টি করে বাছাই পর্বের ম্যাচ। সব দলই অলরেডি 8টি করে ম্যাচ খেলে ফেলছে। এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা 8টি ম্যাচ খেলে 6টি জয় এবং 2টি পরাজয় নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া 4 জয় ও 4 পরাজয়। তৃতীয় স্থানে উরুগুয়ে, চতুর্থ স্থানে ইকুয়েডর রয়েছে এবং 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 3টি জয়, 1টি ড্র ও 4টি ম্যাচে পরাজিত হয়ে 5ম স্থানে রয়েছে। তবে ব্রাজিলের পিছু ছাড়ছে না ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও বলিভিয়া। ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও বলিভিয়ার আগামী ম্যাচগুলোর প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ, তাই তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠার সম্ভাবনা খুবই বেশি। তবে ব্রাজিলের বাছাই পর্বের বাকি 10টি ম্যাচের প্রতিপক্ষ অনেক কঠিন। চিলি, উরুগুয়ে, আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া ইত্যাদি দলগুলোর মোকাবেলা করতে হবে সেলেসাওরাদের। ব্রাজিলের এই বাকি 10টি ম্যাচের মধ্যে মিনিমাম 6 থেকে 7টি ম্যাচে জয় পাওয়া অত্যন্ত দরকার। তাহলেই পয়েন্ট টেবিলের শীর্ষ 6 নম্বরের ভিতরে থেকে বিশ্বকাপ মূল পর্বে খেলতে পারবে ব্রাজিল ফুটবল দল। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কি মনে করেন ব্রাজিল 2026 ফুটবল বিশ্বকাপের সরাসরি মূল পর্বে খেলতে পারবে? তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।